দাড়ি রাখেন না এটা ভিন্ন কথা, নবীর দাড়িকে যারা অপছন্দ করেন বেঈমান হয়ে মরবেন। রমজান ঈদে আমরা যারা পাঞ্জাবি কিনবো, এই ধরনের নবী বিদ্বেষী প্রতিষ্ঠান থেকে আমরা কেউ পাঞ্জাবি কিনবো না। আজকে যারা কোরআনের 26টা আয়াত ব্যান করে দেওয়ার জন্য কথা বলছে, আমরা তাদের কঠোর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। কোরআনের একটি হরফ, একটি নক্ত যদি কেউ পাল্টাতে চায়, সে কাফের। সে কি? কাফের। যারা ইসলাম মানবে না তারা সুতা নাতা দিয়ে যে কোনো অজুহাতে ইসলামকে প্রত্যাখ্যান করে। সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশে ভাবতে অবাক লাগে, আড়ং কোম্পানির মতো একটা কোম্পানি বাংলাদেশে ব্যবসা করে মুসলমানের দেশে, নবীর দাড়ি দেখলে তাদের ঘৃণার উদ্রেক হয়। ঠিক না ভাই? ঠিক জোরে কম। ইমরান নামে একটা ছেলে, দাড়িওয়ালা ছেলে, কি সুন্দর দাড়ি রাখছে, সুবহানাল্লাহ বলেন। ভাই যখন দিতে গেছে তখন দাড়ি দেখে বলতেছে কর্তৃপক্ষ, তুমি তো খুবই যোগ্য, কিন্তু আমরা দুঃখিত, তোমার দাড়ি নো অ্যাকসেপ্টেড। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি রাখেন না এটা ভিন্ন কথা, নবীর দাড়িকে যারা অপছন্দ করেন বেঈমান হয়ে মরবেন। ঠিক কিনা বলেন? 16 কোটি মুসলমানের দেশে দাড়িওয়ালা লোকের কাছে পাঞ্জাবি বিক্রি করে খাও, দাড়ির অ্যাড দেওয়ার জন্য, বিজ্ঞাপন দেওয়ার জন্য দাড়িওয়ালা যুবক বাছাই করে নাও। তোমাদেরকে এই সাহস কে দিল দাড়িকে বেইজ্জত করার জন্য বাংলাদেশে? আজকে আমি যুবকদেরকে আহ্বান করব, আমাদের প্রতিবাদের ভাষা আমরা হারাবো না, আমরা অন্যায়ের প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আমাদের প্রতিবাদ কিরকম হবে? 1 নম্বর প্রতিবাদ, যারা দাড়ি রাখো নাই যুবক ভাইরা, আসলে দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ির মাসলা 3 রকম। কয় রকম? নাম্বার 1, দাড়ি রাখা সুন্নত কেন? নবীজি রাখছেন এই জন্য। দাড়ি রাখা ওয়াজিব কেন? যেহেতু নবীজি অর্ডার করেছেন, ইফুল্লুহা ওয়াকাসসুশ শারিব, দাড়িকে তোমরা ছেড়ে দাও, এক মুষ্টির আগে দাড়ি কেটো না, ছেটো না, দাড়ি ক্লিন শেভ করো না, নবীজি অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ছিল সুন্নত, নবীজির অর্ডারের কারণে এটা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। একজন নবীও পৃথিবীতে দাড়ি ছাড়া ছিলেন না, একজন সাহাবীও পৃথিবীতে দাড়ি ছাড়া, শরীয়তের একজন ইমামও দাড়ি ছাড়া ছিলেন না। সুতরাং আমাদের প্রতিবাদ হোক, আগামী রমজান ঈদে আমরা যারা পাঞ্জাবি কিনবো, এই ধরনের নবী বিদ্বেষী প্রতিষ্ঠান থেকে আমরা কেউ পাঞ্জাবি কিনবো না। ঠিক আপনারা রাজি আছেন? দ্বিতীয় নাম্বার, যে সমস্ত যুবক ভাইরা দাড়ি রাখো নাই, প্রতিবাদ হোক। তুমি আড়ংয়ের বিরুদ্ধে বাঁশ দিচ্ছ, তোমার মুখও তো দাড়ি নেই, তুমি কেমন আশা করলে? তোমার নিজের মুখও তো কি নেই। এই জন্য 1 নম্বর প্রতিবাদ এটা। দ্বিতীয় নম্বর প্রতিবাদ, যারা দাড়ি রাখো নাই, প্রতিবাদের জন্য দাড়ি রেখে দাও। আলহামদুলিল্লাহ বলেন। তৃতীয় প্রতিবাদ, ফেসবুকে প্রচার চালাও, নবী বিদ্বেষী যারা নবীর সুন্নাহর বিরুদ্ধে, পাঞ্জাবি দাড়ি টুপির বিরুদ্ধে অবস্থান নিবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তবে খুশির খবর হচ্ছে, আড়ং কোম্পানি তাকে আবার রিটার্ন কল দিছে চাকরির জন্য, কিন্তু সে বলেছে যেখানে আমার নবীর সুন্নতকে তাওহীন করা হয়েছে, আমি সেই প্রতিষ্ঠানে চাকরি করব না। আল্লাহ ফলে কি করছেন দেখছেন? এস আলম কোম্পানির মাসুদ সাহেব এর চাইতে বড় চাকরি তার জন্য ঠিক করে তাকে অফার দিয়েছে। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সূরা তালাক আয়াত। ঠিক আছে জি। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাকে কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে সে টেরও পাবে না। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে ইমরানের মতো দাড়ি রাখার তৌফিক দান করেন। কোরআনের বিরুদ্ধে আমাদের কোন অবস্থান। আজকে যারা কোরআনের 26টা আয়াত ব্যান করে দেওয়ার জন্য কথা বলছে, আমরা তাদের কঠোর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। ভারতের বুকে দিল্লির শাহে জুমা মসজিদের খতিব আব্দুল্লাহ বুখারী, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। উনি একবার বলেছিলেন, এটা আমার বক্তব্য না, উনি বলেছিলেন, কোন বিচারক যদি কোরআনকে ব্যান করার জন্য রায় দেয়, আমি বাম হাত দিয়ে তাকে পাড়িয়ে ধরে ডান হাত দিয়ে জিহ্বা ছিঁড়ে ফেলে দেব। ঠিক না বেঠিক? সুতরাং কোন বিচারপতি যাতে এই কাজ না করে, আমাদের প্রতিবাদ হোক।
কোরআনের একটি হরফ, একটি নক্ত যদি কেউ পাল্টাতে চায়, সে কাফের। সে কি? কাফের। আল্লাহ এগুলির থেকে আমাদেরকে হেফাজত করুন।